ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আবু যুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাল নকশি চাদর পরা অবস্থায় দেখেছি। আজও যেন আমি তার উভয় গোড়ালির ঔজ্জ্বল্য প্রত্যক্ষ করছি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, লাল হুল্লা পরিহিত কাউকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক সুদর্শন দেখিনি। আর তার কেশ জুম্মা উভয় কাঁধ স্পর্শ করছিল। ব্যাখ্যা: এখানে উদ্দেশ্য হচ্ছে সেলাই ছাড়া লুঙ্গি ও চাদর। এগুলো তৎকালীন আরব দেশের সর্বাধিক ব্যবহৃত পোশাক ছিল। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক ব্যবহার করতেন। কেউ কেউ বলেছেন, চাদর ও লুঙ্গি একই প্রকারের একই রঙের প্রস্তুত হলে তাকে হুল্লা বলে। আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটি সবুজ চাদর পরিহিত অবস্থায় দেখেছি। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে প্রচলিত বিভিন্ন রঙের পোশাক পরিধান করেছেন। বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত হয় যে তার মধ্যে সবুজ, সাদা ও মিশ্রিত রং তিনি পছন্দ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করবে। তোমরা যেন সাদা কাপড় পরিধান করো এবং মৃতদেরকে সাদা কাপড় দিয়ে দাফন দেয়, কেননা সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো, কারণ তা সর্বাধিক পবিত্র ও উত্তম, আর তা দিয়েই তোমরা মৃতদের দাফন দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুষে বাইরে বের হন। তখন তার দেহে কালো পশমের একটি চাদর শোভা পাচ্ছিল। মুগিরা ইবনে শুবা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ আস্তিন বিশিষ্ট একটি রুমি জুব্বা পরিধান করেন। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে পোশাক পেয়েছেন তাই ব্যবহার করেছেন। তিনি সুতি, পশমি ও কাতানের তৈরি প্রভৃতি পোশাক ব্যবহার করেছেন। সবুজ, লাল, হলুদ, সাদা, কালো ও মিশ্রিত যখন যে রঙের পোশাক পেয়েছেন পরিধান করেছেন, কারণ আরবে কোনো পোশাক তৈরি হতো না। এগুলো মক্কা মদিনার বাইরে সিরিয়া, ইয়ামান প্রভৃতি দেশে তৈরি হতো। তাই ব্যবসায়ীগণ যে পোশাক আনতেন তাই সাধ্যমতো ক্রয় করে বা উপহার হিসেবে যা পেতেন তাই ব্যবহার করতেন। মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত ছিলাম। তখন তার দেহে দুটি কাতানের কাপড়, অর্থাৎ একটি কাতানের চাদর ও একটি লুঙ্গি শোভা পাচ্ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তার একটি দ্বারা নাক পরিষ্কার করছিলেন। তখন তিনি বলে উঠলেন, বাহ বাহ, আবু হুরায়রা, কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করছো। অথচ এক সময় এমন ছিল যখন আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার পাশে পেটের জ্বালায় কাতর হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতাম। প্রায় আগন্তুকই আমাকে মৃগী রোগী মনে করে গর্দানে পা দ্বারা আঘাত করত। প্রকৃতপক্ষে আমার মধ্যে উন্মাদনার লেশমাত্র ছিল না, বরং প্রচণ্ড ক্ষুধা জ্বালাতেই আমার এ অবস্থা হতো। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা বর্ণনার কারণ হলো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ খাদেম ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আসহাবে সুফফার একজন সদস্য। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান ছিলেন। আর মেহমানের অবস্থা থেকে মেজবানের অবস্থা নির্ণয় করা যায়। অর্থাৎ মেহমান যেহেতু খাবারের জন্য কষ্ট করেছেন, এতে সহজেই অনুমান করা যায় যে মেজবান তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তখন পর্যাপ্ত খাবার ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত হাদিসে তার ইসলাম গ্রহণের পর প্রাথমিক সময়ের অবস্থা এবং পরবর্তী অবস্থার মধ্যে পার্থক্য করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরের ঘটনা। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জাফাফ ছাড়া তৃপ্তি সহকারে রুটি এবং গোশত ভক্ষণ করেননি। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক বেদউইনকে জিজ্ঞেস করি, জাফাফ কি? সে বলল, মানুষের সাথে একত্রে পানাহার করা। ব্যাখ্যা: যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মেহমান আগমন করত, তখন মেহমানের সাথে খাওয়ার সময় পেট পূর্ণ করে খেতেন, যাতে মেহমান ক্ষুধা রেখে তাড়াতাড়ি খাওয়া শেষ না করে। ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জোড়া কালো রঙের মোজা দিয়া পাঠান।
এরপর তিনি ওই মোজা দুটি পরিধান করে ওযু করলেন এবং এর উপর মাসে করলেন। ব্যাখ্যা: তৎকালীন হাবশায় আবিসিনিয়ার বাদশার উপাধি ছিল নাজ্জাশী। মক্কা হতে মুসলমানদের হাবশায় হিজরত করাটা নাজ্জাশীর শাসনামলে হয়েছিল। তিনি ইসলাম কবুল করেছিলেন। নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন জিনিস উপহার হিসাবে পাঠিয়েছিলেন। তার মধ্যে একটি কুর্তা, একটি পাজামা এবং একটি রুমাল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর সংবাদ শুনে সাহাবীদেরকে নিয়ে গায়েবানা জানাজা আদায় করেছিলেন, আর এটাই হলো প্রথম গায়েবানা জানাজার নামাজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। ঈসা ইবনে তাহমান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সম্মুখে দুটি লোমশূন্য জুতা নিয়ে আসেন, আর ওই দুটিতে দুটি করে চামড়ার ফিতা ছিল। তিনি আহমদ বলেন, পরে সাবিত রাহিমাহুল্লাহ আমাকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শোনান যে সে জুতা দুটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ব্যাখ্যা: সে সময়ে আরবে পশমসহ চামড়া দ্বারা জুতা বানানোর রীতি ছিল এবং এ ধরনের জুতা পরিধানের রীতি ছিল। এজন্য বর্ণনাকারী স্পষ্ট করে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা পশমবিহীন ছিল। উবাইদ ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনাকে লোমশূন্য জুতা পরিধান করতে দেখেছি। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন জুতা পরিধান করতে দেখেছি যাতে কোনো লোম ছিল না, আর তিনি সেই জুতা পরিধান করে ওযুও করেছেন, তাই আমি লোমশূন্য জুতা অধিক ভালোবাসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতায় দুটি করে চামড়ার ফিতা ছিল। আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালিযুক্ত জুতা পরিধান করে সালাত আদায় করতে দেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাঁটে, হয়তো দু পায়ে জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাঁটবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে, কিন্তু খোলার সময় যেন বাম দিক হতে আরম্ভ করে। আর তাই জুতা পরিধানে ডান পা প্রথমে দেবে এবং খোলার সময় বাম পা হতে প্রথমে জুতা খুলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কেশ বিন্যাস করা, জুতা পরিধান করা ও পবিত্রতা অর্জনের ব্যাপারে ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের জুতায় দুটি করে ফিতা ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুই সর্বপ্রথম এক ফিতা বিশিষ্ট জুতা পরিধান করেন। শামাইলে তিরমিজি।